রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের পরধা পলতোর এলাকায় দীর্ঘ প্রায় 15 থেকে 16 বছর ধরে চলছে চোলাই মদের রমরমা কারবার। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের ভেতরে দিনরাত চলে চুল্লু মদ তৈরি ও বিক্রি, এর সঙ্গে পাল্লা দিয়ে বসছে জুয়ার আসরও। গ্রামবাসীরা জানিয়েছেন, চোলাইয়ের দুর্গন্ধে গ্রামে টেকা দায় হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের অল্প বয়সী ছেলেরা। চোলাইয়ের জুয়ার নেশায় তারা নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে আজ গ্রামের প্রধান প্রণব বর্মন সহ বেশ কয়েকজন গ্রামবাসী থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগপত্রে বেশ কয়েকজন কারিবাড়ির নামও উল্লেখ করা হয়েছে। গ্রামের প্রধান প্রণব বর্মন বলেন, প্রায় 16 বছর ধরে গ্রামে এই চোলাই মদ ও জুয়ার কারিবাড়ি চলছে। আমরা বারবার বারণ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। চোলাইয়ের দুর্গন্ধে গ্রামে থাকা যাচ্ছে না, আমাদের ছেলেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের গ্রামকে বাঁচান। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় পুলিশি অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে। দাদা, আপনার নাম? আমার নাম কনক বর্মন। বাড়ি কোথায়? বাড়ি আমার মহাদেবপুর। কি কি ঘটনা হয়েছে? ঘটনা কি, আমি তো 11 নম্বর অঞ্চলের উপপ্রধান। তো আমাকে ওখানকার জনগণ সব কমপ্লেন করেছে আমাদের পাড়ায়, যে পারধা আমাদের পাড়ায়। তো উনিরা বলতেছে আমাদের গ্রামে এত দুর্গন্ধ, চুল্লু, যে কোনো বিষয় ওখানে মানে চলছে, দারু, জুয়া। হ্যাঁ, অনেকবার আমাকে বলছে তারা এখানে আসছে। তা আমি বলছি যে একটা কমপ্লেন না দিলে তো শোনা যাবে না। কমপ্লেন দিয়েছে, ওরা নাম দিল না, আমার নামে কমপ্লেন, আমি কমপ্লেন উপপ্রধান হয়ে আমি কমপ্লেন করেছি। পাড়ার লোক অতিষ্ঠ। হ্যাঁ, পাড়ার লোক হয়ে। কোন গ্রাম ওটা? ওটা পারধা। পাড়ধা? পারধা পলতোর। গোয়ালপুর। আচ্ছা, কি কি মানে কারা এগুলো চোলাই তৈরি করছে বাড়িতে? এরা বাড়িতেই তৈরি করতে, তৈরি করে বিক্রি করতেছে। আচ্ছা, ব্যবসা খুঁজছে ওরা, ঠিক না? আবার ওই ইলাকে দিয়ে যায়, ওই যে যারা মানে কিনতে যায় 20 বোতল 10 বোতল করে। হ্যাঁ, ব্যবসা বানাচ্ছে। কতদিন থেকে করছে এটা কমসে কম কতদিন ধরে? 20 বছর। হ্যাঁ, 15-16 বছর ধরে করতেছে। 15-16 বছর? হ্যাঁ, 15-16 বছর ধরে আপনারা চলছে। এর আগে জানিয়েছিলেন? এর আগে তো জানিয়েছিল। হ্যাঁ, আমার কাছে প্রমাণও আছে, ওগুলা তো আমি বাড়িতে রাখি আসছি। কিন্তু আজকে যেহেতু থানায় আসলাম, ওখানকারও আমার সাথে লোক আছে। আমি বললাম যে তাহলে কমপ্লেন না দিলে যাবে না থানা। থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ এই যে এখন করেছি। হ্যাঁ, কতজনের নামে অভিযোগ করেছেন? 15-20 কতজনের নামে অভিযোগ করলেন? 10-11 জনের জন্য আমি কমপ্লেন আছে। আচ্ছা, এর তো বেশি আছে, কিন্তু তাই বর্তমানে 10 জনের নাম দিয়েছে। আচ্ছা। শুধু কি চোলাই তৈরি করে বিক্রি করছে না? চোলাই বানায় বিক্রি করতেছে। হ্যাঁ, তারপরে কথা হচ্ছে চোলাইও তো বিক্রি হয়, আবার জুয়াও বসে। জুয়া 3 জায়গায় খেলা হয়, আমার কাছে একটা রিপোর্ট আছে। এতে করে আপনাদের কি সমস্যা দেখা দিয়েছে? সমস্যা দেখা দিয়েছে কি, ডেলি তো চুলায় বিকট গন্ধ, গ্রামে ঢোকা যায় না। চুলাইয়ের গন্ধ তো জানেন কিরকম গন্ধ হয়, বুঝলেন কি না? তারপরে চুলাই তো বিক্রি করে, চুলাই খায়, তারপরে ওখানে জুয়াও খেলা হয় প্রচুর, 3 জায়গায়। ওইটাই, তার জন্যই তো কমপ্লেন দিচ্ছে। কি হয়েছে? গ্রামের ছেলে মেয়েদের কোনো সমস্যা দেখা দিয়েছে? সমস্যা কি, ওই যে বিকট গন্ধ, গন্ধটার জন্যই মানে সবাই জনগণ বলতেছে যে দাদা এটা অল্প বয়সের ছেলেগুলাও খাচ্ছে। গ্রামের ছেলে অল্প বয়সের তো দেখতে নেই, তাহলে এগুলা যদি খায় তো কেন পরিবার নষ্ট হবে না? বাপ মায়ের কথা শুনবে না তো? এগুলা খালি শুনবে কি? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে একটু থানা যাক, ওখানে কমপ্লেন দেখে আসুক। থানায় গেলে একটু জড়ো থাকবে, ভয় থাকবে। কেউ যদি ভয় করে তাহলে তো একটু কম হবে, তাই না? রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।